সাপোজ আমরা ধরে নিলাম যে এ আর বি হচ্ছে ইকুয়াল এবং দুইটার ভ্যালু থিটা, তাহলে এখানে হবে কত cos, হ্যাঁ, থিটা প্লাস হচ্ছে থিটা, এখানে হবে cos থিটা ইনটু কি মাইনাস হচ্ছে কি sin থিটা ইনটু sin থিটা। বলে লেফট সাইডে কত হবে cos কি 2 থিটা, রাইট সাইডে হবে কি cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা। এই যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই যে আপনারা ত্রিকোণমিতি করতেছেন, ত্রিকোণমিতি যে নট অনলি হচ্ছে হলো যে আপনার ত্রিকোণমিতির কাজে লাগে। আপনারা যখন ক্যালকুলাস করবেন বিশাল একটা পার্ট আছে আপনাদের ম্যাথমেটিক্সের, ডিফারেন্সিয়েশন আছে মাত্র 9টা চ্যাপ্টার, 9.1 থেকে 9.9, ইন্টিগ্রেশন হচ্ছে মাত্র 7টা চ্যাপ্টার, 10.1 থেকে 10.7, যেখানে 10.3 তে প্রায় 100টার মতো ম্যাথ আছে। তো ওখানে ওখানে দেখা যাবে একটু পর পরে ত্রিকোণমিতির ফর্মুলা কাজে লাগতেছে। ইভেন যারা ফিজিক্স করছেন ওরা কিন্তু ত্রিকোণমিতি ইউজও করছেন, হয়তো প্রমাণটা এখনো পান নাই যে দুটা ইকুয়াল ভেক্টর যদি হয় তাহলে রেজাল্টেন্ট কি করে, এদের ইনক্লুডেড র্যাঙ্কটা ইকুয়ালি বাইসেপ্ট করে। তো ওখানে টিচার আপনাদের বলছে এরা ত্রিকোণমিতির ফর্মুলা ভিডিও করাই দিই, তাই না? তো এই ফর্মুলাগুলো খুবই রিসেন্টলি আসবে ইনশাআল্লাহ। তার মধ্যে একটা ফর্মুলা আবার এই ফর্মুলা থেকে বের হবে। জি, দুইটাই সেম, এ বি দুইটাই ইকুয়াল, দুইটা থিটা। জি জি, হ্যাঁ হ্যাঁ, এ আর বি দুইটাকে আমরা সেম ধরে নিয়েছি। তুমি কি দুই থেকে আলফা বিটা দেখতেছো? এখানে তো এ আর বি লেখা। আচ্ছা, ফর্মুলা বানানোর জন্য যদি এমন হয় দুইটা ইকুয়াল, যেমন সাপোজ এ আর বি ইকুয়াল, দুইটি হচ্ছে 5 থিটা, কত 5 থিটা, তাহলে লেফট সাইডে কত হবে cos কি কথা বলেন tan থিটা হবে। আপনাকে ফর্মুলা মুখস্থ করলে হবে না, প্রত্যেকটা ফর্মুলার মিনিং বুঝতে হবে, যে এটা ফিল করতে হবে যে কি মিন করতেছে, না হলে অঙ্ক পরে ম্যাথ করতে পারবেন না। যদি দুইটা যদি 5 থিটা হয় তাহলে কি হবে 5 প্লাস 5 tan থিটা হবে না? এখানে কি হবে cos 5 থিটা, cos 5 থিটা, cos স্কয়ার কি 5 থিটা মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 5 থিটা। তাহলে এই দুইটা ফর্মুলা থেকে আপনি কি বুঝছেন যে এখানে cos 2 থিটাকে যদি আমরা করি, এখানে একটা cos স্কয়ার হবে, এখানে sin স্কয়ার হবে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, এখানেও কি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, অ্যাঙ্গেল যা আছে অ্যাঙ্গেল কি হাফ হাফ করে হবে, এখানে tan আছে, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার হাফ করে হবে। বুঝতেছি সবাই? দেখেন এটা আপনাদের আর ভালো করে দেখাই, যেমন a ইকুয়াল টু b ইকুয়াল টু ধরলাম 7 থিটা বাই 2, এটা এবার একটা ফ্র্যাকশন নিলাম, ফ্র্যাকশন নিলে কত হবে 7 থিটা বাই 2 প্লাস হচ্ছে 7 থিটা বাই 2, ভালো করে খেয়াল করেন, ইকুয়াল টু কত হবে cos 7 থিটা বাই 2, তার মানে cos স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার 7 থিটা বাই 2, এই দুইটা প্লাস করে কত আসে 14 বাই 2, মানে 7 থিটাই আছে, কি আছে? তাহলে এই লাইনের পর লাইনটা হচ্ছে এখানে cos 7 থিটা ইকুয়াল টু কি cos স্কয়ার 7 থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার 7 থিটা বাই 2। বুঝতেছি? তাহলে বেসিকে কোনো চেঞ্জ আছে? নাই। cos যখন হবে, cos কে যদি আমরা লিখি cos স্কয়ার মাইনাস কি sin স্কয়ার, এইখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা কি হাফ হাফ করে হবে, দুইজনে অর্ধেক অর্ধেক করে নিই। তাহলে এটা যদি ইউনিভার্সাল ফর্মুলা যদি আমরা লিখি ইউনিভার্সাল, তাহলে কি হবে cos মনে করেন a থিটা কি হবে, প্রথমে হবে cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি a থিটা বাই 2। এখন যদি শুধুমাত্র আপনাকে cos থিটার ফর্মুলা লিখতে বলে তাহলে কি হবে, শুধু cos থিটা, সবাই বুঝতেছি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2। এখন ত্রিকোণমিতির একটা ফর্মুলা শেখা মানে কয়টা ফর্মুলা শেখা, দুইটা ফর্মুলা শেখা, কারণ কখনো লেফট থেকে রাইট আবার কখনো রাইট থেকে লেফট, দুই দিকে যাওয়া লাগবে, দুই দিকে যাওয়া লাগতে পারে। আপনি দেখেন তাহলে এবার এটা মিলান, cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা, পাইছেন? তাহলে এই ফর্মুলা করলে কি হবে, এই যে এখানে আসেন cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা, এদিকে আসলে কি হচ্ছে cos হচ্ছে এবং অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে হাফ হয়ে যাচ্ছে না, ডাবল হয়ে যাচ্ছে। লেফট থেকে রাইটে গেলে কি হচ্ছে হাফ হচ্ছে, বাট রাইট থেকে লেফটে আসলে কি ডাবল হচ্ছে। এখানে দেখেন cos স্কয়ার 5 থিটা মাইনাস sin স্কয়ার 5 থিটা, এইদিকে আসলে কি হচ্ছে একটা cos হচ্ছে, cos এর অ্যাঙ্গেল গুলো কি হয়ে যাচ্ছে
ডাবল হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? ডাবল। কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, এই যে এখানে একটা কস, তাহলে কি অ্যাঙ্গেল কি হচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে। তাহলে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা কস, এই অ্যাঙ্গেল ডাবল কত? এটাকে ডাবল করলে কত হবে? 2 কাটা যাবে, শুধুমাত্র আলফা প্লাস বিটা হবে। এখন বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা এবার লেখ। এটা বলছি না, তুমি কেমনে জানো এটা? কত আগে কোথাও করছিলে? আচ্ছা ওখান থেকে আসবে। আচ্ছা সরি আমি বুঝতে পারিনি। ফোরটিন মানে কি? 14 কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, না? ঠিক আছে, সমস্যা কোন জায়গায়? এ বি, এ আর বি 70/2। তুমি দেখো এই যে তোমার বেসিস তো ঠিক আছে, এই দুটো প্লাস করে কত আসে? তুমি যদি এ আর বি দেখো, ফর্মুলা কি? cos a cos b, তাহলে দেখো এই যে cos, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a? 70/2 পর টু কি বাই 2, ঠিকই তো আছে। তাহলে মাইনাস পর টু কি 70/2, 70/2। শেষ লেখা? শেষ? সবাই কিন্তু ফর্মুলা শিট হাতে হাতে রাখবেন, রাখতেছেন? এত ফর্মুলা প্রথম দিকে মনে থাকবে না, ম্যাথ করতে করতে ফর্মুলা অটোমেটিক্যালি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। দেখেন এই যে নরমালি যেটা আগে বলছিলাম যে ত্রিকোণমিতি থেকে আপনার ম্যাক্সিমাম 2টা সিকিউ আসবে। আপনার যেহেতু ফুল সিলেবাস একটাও আসতে পারে, তার মানে আপনার হচ্ছে হলো কি, এ বাদ দিলে বি আর সি এর জন্য 2টা ম্যাথ মাত্র। তো চ্যাপ্টার কিন্তু অনেকগুলা, 7.1 থেকে 7.7। তো সেই হিসেবে দেখা যায় প্রত্যেক চ্যাপ্টার ইম্পর্টেন্ট ম্যাথগুলা করলেই চলে। তো এখানে মধ্যে ইতিমধ্যে আমরা দেখছি, দেখেন এখানে 12 এর 3 নাম্বার ঢাকা বোর্ড এসে আসছে, 13 নাম্বার ডিজি বোর্ড 23 তে আসছে, 14 নাম্বার 15 দেখেন আরো 2টা 23 সালে আসছে। তার মানে এই ম্যাথ গুলোর মার্কেট ভ্যালু কিন্তু এখন কি ভালো চলতেছে। এবার 30 নাম্বারটা আমি করব, কিন্তু আপনারা বলবেন, ঠিক আছে? দেখেন সবাই লেখা বন্ধ করে বলেন, গিভেন কি দেওয়া আছে? বি দেওয়া আছে। তাহলে ফর্মুলা করলে স্কয়ার করতে হবে, প্রমাণে কি স্কয়ার আছে? a স্কয়ার b স্কয়ার আছে? আছে। তাহলে 4 b স্কয়ার, এটা হচ্ছে কি নাম্বার 1। তারপরে আমরা আবার এগেন দিয়ে লিখবো ফর্মুলা a, ঠিক আছে? তাহলে কত হবে? 4 এটা হচ্ছে নাম্বার 2। এখন আমাদের কি x প্লাস y লাগবে না x মাইনাস y লাগবে? তাহলে কি করতে হবে? ডিভাইড করতে হবে। কোনটাকে কোনটা দিয়ে ডিভাইড করব? এখানে একটা করলেই হবে, এখানে যেহেতু
ওইরকম কম্বাইন্ড ডিমান্ড ফরম্যাটে নাই, যে কোনো একটা করলে হবে, 1 কে 2 দিয়ে করলে হবে, 2 কে 1 দিয়ে করলে হবে, কোনো সমস্যা নেই, সবাই দ্রুত লেখেন একটু। জি, এটা গত বছরে ছিল তো, এটা এই বছরেরটা, তো আগেরটা ফেলে দিতে পারো, আর অথবা ঝালমুড়ি বিক্রি করে না, ওদেরকে দিয়ে দিতে পারো, ওদের কাজে লাগে। জি, এখানে না, এখানে এইভাবে ওইভাবে ওইভাবে যাওয়ার দরকারই নেই, কম্পাউন্ড ডিমান্ডের কনসেপ্ট আনার দরকার নেই, কিন্তু দেখেন সিম্পলি সহজ চিন্তা করেন, এখানে যেটা বললাম যে যেহেতু প্রমাণে কম্পাউন্ড ডিমান্ড নাই, তার মানে আপনি 1 কে 2 দিয়ে ডিভাইড করলেও কোনো সমস্যা নাই, মেইন কনসেপ্ট হচ্ছে ডিভাইড করতে হবে, এখন যে কোনো একটা করলেই হবে। তো ডিভাইড করলে কি হবে, 4 sin স্কয়ার x প্লাস y বাই 2, তারপরটা কি x মাইনাস y বাই 2, এখানে ইকুয়াল টু হচ্ছে কি, তাহলে এখানে b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার, কাটাকাটি যাওয়ার পরে কি থাকবে, cos স্কয়ার বাদ যাবে, 4 বাদ যাবে, sin বাই cos 10 হবে, আমাদের 10 বের করতে বলছে না, কি বের করতে বলছে, দেখেন তার মানে উপরে তো সাইন রয়ে গেছে, অ্যাঙ্গেলের কি অবস্থা, অ্যাঙ্গেলের কি প্রমাণ করতে বলছে, অ্যাঙ্গেল কি সেমই তো, x প্লাস ওয়াই বাই 2, আপনার কি এটা খেয়াল রাখবেন, যদি অ্যাঙ্গেলে কোনো চেঞ্জ না হয় তাহলে ফর্মুলা করা লাগলে এটা 9 এর ফর্মুলা, আর অ্যাঙ্গেল যদি বাড়ে কমে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবেন যে এখানে ইন্টারমিডিয়েট এর ফর্মুলা হবে, নতুন যেগুলো আসছে। তা আপনার প্রমাণে কি x প্লাস ওয়াই বাই 2 তো আছে নাকি, অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ নাই, তাহলে আমরা সিম্পল চিন্তা করব, এটা সাইন স্কয়ার, এটাকে লিখবো কি 1 মাইনাস কি সাইন স্কয়ার, অথবা ফার্স্টে গুণ করে নিতে পারি, গুণ করে ফর্মুলা করলে হবে a স্কয়ার সাইন স্কয়ার x প্লাস ওয়াই বাই 2 b স্কয়ার ইনটু কি cos স্কয়ার x প্লাস ওয়াই বাই 2। এখন সেম ম্যাথ যদি আপনাকে cos প্রমাণ করতে পারে, আপনি যদি বলেন এটা কমন আসে নাই, তাহলে কি হবে, আপনাকে বেসিক খেয়াল রাখতে হবে, সাইনও আসতে পারে cosও দিতে পারে, যেটা দিবে এটা করবেন। যদি সাইন প্রমাণ করতে বলে তাহলে দুইটাকে আমরা সাইনে নিয়ে আসবো, cos এর প্রমাণ দিলে কি দুইটাকে আমরা কি cos এ নিয়ে আসবো, এখানে হবে 1 মাইনাস কি sin স্কয়ার থিটা, 9 এর ফর্মুলা, cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার। কেন সাইনে নিয়ে আসলাম বলেন তো সবাই, খুবই সহজ আনসার, আনসার হচ্ছে sin x প্লাস y বাই 2, বাট পরীক্ষায় কি cos ও বলতে পারে, তাই না, যেটা এই যে 14 নাম্বারের 2 নাম্বার যেটা আছে, যে বরিশাল বোর্ড 23 সালে আসছে, ওখানে কিন্তু cos বের করতে বলছে। জি, হুম। যেমন যদি এখানে x শুধু x প্লাস y থাকতো, তার মানে অ্যাঙ্গেল বেড়ে গেছে, আগে এখানে আপনার আছে x প্লাস y বাই 2, কিন্তু অ্যাঙ্গেল কি, যেমন এই যে দেখেন আগের যে আমরা যে 3 নাম্বারটা করছিলাম 12 নাম্বারের, দেখছেন 12 নাম্বারের, ওখানে আমাদের প্রাথমিক ক্যালকুলেশনে কিন্তু আলফা প্লাস বিটা বাই 2 আসছিল, কিন্তু প্রমাণে কি দিছে আলফা, তার মানে অ্যাঙ্গেল বাড়াইতে হবে, তার মানে আপনাকে ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করা হবে।
ইন্টারের ফর্মুলা কোনটা? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি? cos 2 থিটা। এটা ইন্টারে ছিল কোথাও? ইন্টারেতে ছিল, এসএসসি ছিল না। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখেন এখন হচ্ছে কমন যায়, কমন, তবে কমন নেওয়ার সময় খেয়াল রাখবো যে কোএফিসিয়েন্ট গুলা কিন্তু কি আগে লিখবো। এবার রুট করলে সাইন কত আসে? x প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু হচ্ছে কি প্লাস মাইনাস বি ডিভাইড বাই কি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। শেষ। রুট অথবা শর্ট দেখানো হয়ে গেল। জি। ওই যে অনেক সময় দেখা যায় যে মনে করেন যে a ইন্টু সাইন এক্স আছে, আপনি যদি এরকম লেখেন সাইন এক্স এ লেখেন তাহলে মনে হচ্ছে কি এটা কার সাথে গুণাকার আছে? এক্স এর সাথে না? তা আসলে কি এ কার সাথে? সাইন এক্স এর সাথে আছে। পরে যদি একটা লিখতে চান একান্ত মানে আলাদা করে লিখবেন আর কি, এরকম সাইন এক্স ইন্টু কি এ। বুঝতে পারছেন? দেখেন সময় কম, আপনারা হচ্ছে আহ, এই যে 14 এর 2 নাম্বারটা, 1 নাম্বারটা বাসায় এ করবেন, এস ডাব্লিউ 2 নাম্বারটা এখনই করেন। পারবেন? কোশ্চেন দেখলেই তো বুঝতে পারছেন কি হবে। জি। তুমি কি আজকে কোনো সিট পাইছো? 7.3টা পাও নাই? তোমাকে দিছি তো, দেখো তো পুরাতনটা পাইছো? আচ্ছা আচ্ছা, না তুমি একদম, তুমি একটা পাও নাই, নতুনটা পাও নাই। আচ্ছা। আর কি পাও নাই নতুনটা? বলো। আচ্ছা, তাহলে কোনটা মিসিং হয়েছে? কোন শিটটা পাও নাই? ম্যাট্রিক্সের শিট পাইছো? এমসিকিউ, ত্রিকোণমিতি এমসিকিউ? তাহলে এটা এটা
দেখো সবাই সিরিয়াসলি করো, তোমাদের করতে দিচ্ছি কিন্তু সময় কম। করতেছো? বসে আছো কেন? 14 এর 2 নাম্বারটা প্রথমে কিন্তু তোমরা 2 দিয়ে একটু কাটাকাটি করে নিবা, ঠিক আছে? ওটাকে রেখে দেয়, রেখে দিলে দেখতে অড দেখা যায়। কাটাকাটি মানে বুঝছো? বুঝো নাই? আচ্ছা, যারা বুঝো নাই তারা এই যে দেখে নাও, পি প্লাস কিউ হচ্ছে কি, সি দেওয়া আছে, পি মানে কত, 2 আলফা, কিউ মানে হচ্ছে কি সাইন 2 বিটা। দেখো যারা যাদের বুঝতে অসুবিধা হয় তারা দেখো, ফর্মুলা করলে কি হবে, আর 2 সাইন সি প্লাস কি ডি বাই 2, তারপরে কি হবে cos কি সি মাইনাস ডি ডিভাইড বাই 2 ইকুয়াল টু সি। যেটা বললাম যে এখানে কিন্তু কাটাকাটি করা যায়, এই যে এটাকে লেখা যায় কি আলফা প্লাস বিটা, আর এটা হবে কি আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে সি। এরপরে বসে স্কয়ার করব, তারপরে এরপরে আছে এই যে আর প্লাস এস ইকুয়াল টু ডি, ওটার জন্য সেম কন্ডিশন। বসে কি স্কয়ার করতে হবে কেন? ওই যে কোশ্চেনে আছে সি স্কয়ার আছে, ডি স্কয়ার আছে। যদি আপনি 1 নাম্বার করতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে, ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ডি স্কয়ার প্লাস সি স্কয়ার, তার মানে তখন ডিভাইড করতে হবে, হ্যাঁ 2 কে 1 দিয়ে ডিভাইড করতে হবে। ডি ইভেন এর ডিভিশনটা আপনি ডাইরেক্টও করতে পারেন, দেখেন 2 কে 1 দিয়ে ডিভাইড করলে 4 বাদ যাবে, cos স্কয়ার বাদ যাবে, থাকবে কি cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই কি sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি ডি স্কয়ার বাই সি স্কয়ার। জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই, দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এবার হচ্ছে আমরা যদি cos স্কয়ার আলফা প্লাস বিটা বিটা বাই 2, সরি এখানে 2 2 গুলো হবে না, ভুল লিখছি। এই যে ডিভাইড করলে 4 বাদ যাবে, তারপরে কি cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাদ যাবে, এ থাকবে হচ্ছে কি cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই কি sin স্কয়ার আলফা প্লাস বিটা। ডিভাইড কম্পাউন্ড করতে বলছে। সো দেখেন নিচে কত হবে 1, উপরে কি হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos 2 থিটা, তাহলে cos কি হবে 2 ইনটু কি আলফা প্লাস বিটা। তার মানে এখন এই 2 টাকে মাল্টিপ্লাই করে দিলে 2 আলফা প্লাস কি 2 বিটা ইকুয়াল টু হচ্ছে ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে?
আর যদি আমরা 2 নাম্বারটা প্রমাণ করতে যাই তাহলে কি কি আনতে হবে cos না, তাহলে কি সি স্কয়ার ইনটু কি cos স্কয়ার আলফা প্লাস বিটা আর ডি স্কয়ার ইনটু কি sin স্কয়ার আলফা প্লাস বিটা। কোনটার ভ্যালু বের করতে বলছে? cos। তাহলে cos রয়ে যাবে, আমরা হচ্ছে যে sin স্কয়ারকে লিখবো কি 1 মাইনাস কি cos স্কয়ার লিখব। বাকি মনে হয় 2-3 লাইন আপনাদের পারা উচিত, পারবেন না?